আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে, শান্তি চাই। দ্যাটস অল। ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? কি বলবো, আন্দোলন চলমান চলছে, শেষ কোথায়? আমি জানি কি, আমি তো আর যারা আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেপ দিচ্ছে তাদেরকে অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। আপনি কি বলতে চান? না, আমিও তো অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকলে। আমরা মূলত সকল মানুষের সঙ্গে দৃশ্যমাধ্যম সৃষ্টি সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। মোশাররফ ভাই, একটা প্রশ্ন ছিল, যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্নমত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে, জামাত শিবির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে, আপনাকেও কি আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা, আপনার কি মনে হয়? আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। আসলে এই অবস্থায় অবশ্যই মানসিকভাবে যদি আমার একটু বিবেক থেকে থাকে, মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না। কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, যেই দিন প্রথম গুলি চলেছে, সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এইটা একটা ভালো দিক, আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এখন এই রাস্তা ছেড়ে দিবেন।